আচ্ছা, আমরা বরং শুরুতে একটু সময় নিই, মানুষ একটু জয়েন করুক। আচ্ছা, এর মধ্যে যারা জয়েন করেছেন বা করেছো তারা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিলে ভালো হয় যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা 2-3 মিনিট একটু সময় নিই, একটু লাইভটা জয়েন করুক। আর আপনারা চাইলে লাইভটা শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে, তাহলে তারাও ক্লাসটা জয়েন করতে পারবে। ওকে, অল ওকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এর মধ্যে আমি আমার পরিচয় পর্বটা সেরে নিই। আমি আনিকা তাহসিন মিম, ইনস্ট্যান্ট স্কুলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে। আর আমি পড়াশোনা করছি পপুলার মেডিকেল কলেজ। এই তো, আর এক্স স্টুডেন্ট হচ্ছি হলিক্রস কলেজ, ঢাকা। আচ্ছা, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের আজকে তো মূলত কেমিস্ট্রির ফার্স্ট ক্লাস, এবং সেটাও লাইভ। নিউ এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি, কজ আমরা আগে পরে যেভাবে ক্লাস নিয়েছি সেটা ফেস টু ফেস, যেখানে আমরা স্টুডেন্টদের সাথে ডিরেক্ট ইন্টারাক্ট করতে পারি, যেখানে স্টুডেন্টদের যে কোনো সমস্যা অনেক ক্ষেত্রে ফেস দেখলে বোঝা যায় যে বুঝতে পারছে কি না আদৌ, বা কোনো প্রশ্ন থাকলে সেটা যেভাবে করা যায় লাইভের ক্ষেত্রে সেটা আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না, বা অনলাইন বেসড ব্যাপারটা অনেকটা ওরকম না, সেজন্য আমাদেরও অনেক ক্ষেত্রে ডিফিকাল্টিস এর মধ্যে পড়তে হয়, আপনারাও অনেক ডিফিকাল্টিজের মধ্যে পড়েন। বাট কোনো সমস্যা থাকলে অবভিয়াসলি কমেন্ট করলে আই উইল ট্রাই টু পিক ইউর কমেন্ট, এবং চেষ্টা করব সমাধান করার। আচ্ছা, আমি কি শুরু করব? আচ্ছা, যেহেতু আমাদের প্রথম কেমিস্ট্রি ক্লাস আজকে, আমরা ফার্স্ট ডেতেই পড়াশোনায় জাম্প করছি না। আমি চিন্তা করলাম যে ফার্স্ট ডে একটু আলাপ আলোচনা করি, বা কেমিস্ট্রি টোটাল ব্যাপারটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। তারপরে না হয় আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার অর টপিক বাই টপিক ক্লাস নেব, সেটা আমি নিই বা কেমিস্ট্রি অন্য টিচাররা নিক, চেয়ে নিক। তো আজকে মূলত বেসিক কিছু আলোচনা করব। কেমিস্ট্রি টোটাল ফার্স্ট পেপার নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করছি। ফার্স্ট পেপারের যা যা আছে তা নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, আমরা কি আরো কিছুক্ষণ অপেক্ষা করব নাকি শুরু করে দেব? আচ্ছা, আমরা আমাদের আজকের ফার্স্ট লাইভ সেশনটা কেমিস্ট্রি রিলেটেড কয়েকটা ভাগে যদি আমরা ডিভাইড করি যে আমরা আজকে কি কি নিয়ে আলোচনা করব মূলত, তাহলে আমরা এভাবে বলবো যে কেমিস্ট্রি যখনই আমরা পড়াতে যাই তখন ইন্টার ফার্স্ট ইয়ারের যে স্টুডেন্টগুলো থাকে তাদের মনে বিশাল বড় বড় প্রশ্ন থাকে বা এক ধরনের ভয় থাকে কেমিস্ট্রি নিয়ে। কেন জানি এটা হয় যে আমাদের মধ্যে, আমিও যখন ইভেন ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন মনের মধ্যে এই ভয়টা ছিল যে কেমিস্ট্রি অনেক কঠিন। মানে এমন না যে আমি পড়ে নিয়েছি তারপর কঠিন বলছি, ব্যাপারটা এমন যে শুরু থেকেই মনে হচ্ছে কেমিস্ট্রি অনেক কঠিন। তো এটা আসলে হয় কেন? এটা আমরা শুনে শুনে আসলে অভ্যস্ত হয়ে যাই যে কেমিস্ট্রি অনেক কঠিন, কেমিস্ট্রি অনেক কঠিন, এবং বলাই হয় যে রসহীন রসায়ন। তো আসলে ওরকম না। আমরা চেষ্টা করব যতটা সহজভাবে তোমাদের বোঝানো যায়, যতটা ইজিলি আমরা বোঝাতে পারি ততটা ইজিলি আমরা বোঝানোর চেষ্টা করব। ওকে, লেটস স্টার্ট। ইয়া, স্টার্ট করেছি। আচ্ছা, তাহলে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো কি কি পাচ্ছি ফার্স্ট পেপারে? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের আমাদের ফার্স্ট চ্যাপ্টার ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার বা সেফ ইউজ অফ ল্যাবরেটরি। ওকে, সেকেন্ড চ্যাপ্টার কি পাচ্ছি? গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। ওকে, থার্ড চ্যাপ্টার মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, মানে পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড বন্ডিং ইন এলিমেন্টস। ওকে, ফোর্থ চ্যাপ্টারে আমাদের রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ, অ্যান্ড ফিফথ চ্যাপ্টার মানে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লাস্ট চ্যাপ্টার
সেটাতে আমরা পাচ্ছি কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। ওকে, এখন হচ্ছে আমাদের কেমিস্ট্রি প্রথম পড়ানো শুরু করতেই স্টুডেন্টদের মনে হচ্ছে প্রশ্ন আসে যে আচ্ছা আপু, এত বই, এত রাইটারের বই বাজারে আছে, আমরা কোন রাইটারের বই ফলো করব বা কতগুলো বই পড়ব? এখন প্রশ্ন হচ্ছে আসলে কতগুলো বই, অনেকগুলো বই কি আসলে পড়া সম্ভব? বা আমরা হচ্ছে যে ইন্টারের সময়টা পাই এটা আসলে খুব কম, মানে আমরা যদি ইন্টারের পড়ার সময়ের প্রপোর্শনটা দেখি তাহলে দেখা যাবে যে সময়টা হচ্ছে অনেক কম, কিন্তু সেই ক্ষেত্রে পড়াটা অনেক বেশি হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা একটু টেকনিক্যালি পড়াশোনা করব যাতে কম সময়ে আমরা বেশি পড়তে পারি। আচ্ছা আচ্ছা আপু, এখানে কি চ্যাপ্টার বাই চ্যাপ্টার? জি আপু, এখানে চ্যাপ্টার বাই চ্যাপ্টারই পড়ানো হবে, অ্যাজ আমাদের ফার্স্ট ক্লাস আজকে। আজকে আমরা একটু বেসিক আলোচনা করব। আচ্ছা, তো যেটা বলছিলাম যে কোন বই পড়বো, এটা একটা হিউজ কোশ্চেন, এবং মোটামুটি সব জায়গায় হচ্ছে আমরা পাই যে কোন বই পড়বো, কার বই ফলো করব, কার বই পড়লে হচ্ছে অনেক ভালোভাবে কভার করা যাবে। আচ্ছা, ব্যাপারটা এইরকম হয় যে আমরা মূলত বাজারে 17-18টা রাইটারের বই থাকে এবং সব আমাদের পক্ষে পড়া কখনোই সম্ভব না। তো আমাকে জিজ্ঞেস করলে আমি যেটা সাজেস্ট করি যে আমরা হাজারে নক স্যারের বই এবং হচ্ছে গুহ স্যারের বই, এই দুইটা বই যদি আমরা মোটামুটি সাথে রাখি, বা হচ্ছে আমরা যদি বিভিন্ন জায়গায় দেখি, ইভেন হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রেও যদি আমরা দেখি, আমাদের মোটামুটি এই দুইটা বই পড়লে একটা ভালো, মানে আমরা ধরতে পারি যে হচ্ছে 95 to 98% একটা কভার আমরা করতে পারি। এর যে বেশি আসলে অনেক ক্ষেত্রে সম্ভব হয় না পড়া, বা এই দুইটা বইয়েরই সব আসলে পড়ার সময় হয় না। তাও আমি হচ্ছে সাজেস্ট করব এই দুইটা বই অন্তত হচ্ছে ধারে কাছে রাখো। এখন প্রশ্ন হচ্ছে আপু, তো এই দুইটা বই পড়তে বললো, এখন কি এছাড়া আমি অন্য বই পড়বো না, বা অন্য বই পড়লে কি আমি পারবো না? আচ্ছা, এটা হচ্ছে আসলে আমি আমার প্রেফারেন্সটা জানিয়েছি। তুমি যদি অন্য বই পড়তে চাও, দ্যাটস ফাইন, টোটালি ফাইন। যে কোনো বই তুমি পড়তে পারো, তোমার ইচ্ছে মতো বই তুমি পড়তে পারো। কথা হচ্ছে বই যত রাইটারেরই হোক না কেন, বইয়ে তো লেখা থাকবে সেই টপিকগুলি, বা এই 5টা চ্যাপ্টারের উপরে লিখবে, এই 5টা চ্যাপ্টারের মধ্যে যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকে আসলে পড়াশোনা লেখা থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এক একজন রাইটার এক একভাবে লিখবেন, সেখানে হয়তো 19-20 হতে পারে। সো এইটা হচ্ছে একটা, মানে চিন্তা করার মতো, ইটস নট আ বিগ ডিল। তো যে কোনো বই তোমরা ফলো করো না কেন, চেষ্টা করবে ভালোভাবে বুঝে পড়ার জন্য, যেন হচ্ছে সেটা হেল্পফুল হয় তোমাদের জন্য। আচ্ছা, তারপর হচ্ছে একটা প্রশ্ন পাই যে আমরা কেন যেন, আমি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, এবং লাস্টে যে চ্যাপ্টারটা রয়েছে কর্মমুখী রসায়ন, মানে হচ্ছে ভোকেশনাল কেমিস্ট্রি, এই দুইটা চ্যাপ্টার কেন যেন হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে পড়াশোনার আগ্রহ পায় না, বা হচ্ছে খুব বেশি পড়তে চায় না। তো ওই ক্ষেত্রে আমি বলবো, আমাকে ইভেন অনেকে প্রশ্নও করে যে আপু, এই দুইটা চ্যাপ্টার বাদ দিলে কি হচ্ছে আমি হচ্ছে ভালো করতে পারবো না? এখন প্রশ্ন আসে, তুমি যদি হচ্ছে একটা বইয়ের দুইটা চ্যাপ্টার বাদ দিয়ে দাও, তাহলে তুমি আসলে মানে কতটা এক্সপেক্ট করতে পারো? বা হচ্ছে তোমার প্রিপারেশন যদি শুধুমাত্র গুণগত রসায়ন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, রাসায়নিক পরিবর্তন, এই 3টা চ্যাপ্টারের উপর হয়, তাহলে আসলে কতটা ভালো করার সম্ভাবনা আসে, বা হচ্ছে কতটা তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে কতটা ভালো করব? আচ্ছা, তুমি দেখো, আমরা যদি সৃজনশীল প্রশ্নের একটু প্যাটার্নটা খেয়াল করি, একটু প্রশ্নের প্যাটার্নের দিকে যাই আমরা, যে সৃজনশীল প্রশ্নগুলো নর্মালি কিরকম আসে, যে গুণগত রসায়ন, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, এটা থেকে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা প্রশ্ন পাবা। যখন তুমি মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন দেখবা, সেখানেও হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুইটা প্রশ্ন আসে। দুটো সৃজনশীল আমরা ধরে নেই, এখান থেকেও আসে। রাসায়নিক পরিবর্তন থেকেও আমরা হচ্ছে দুটো প্রশ্ন পাই। আচ্ছা, তারপর আসে কর্মমুখী রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি, এটা থেকে একটা কোয়েশ্চেন আসে। এখন প্রশ্ন হলো 7টা, কিন্তু তোমার প্রশ্ন আসে 8টা। তাহলে আপু আরেকটা প্রশ্ন কোত্থেকে আসে? আরেকটা প্রশ্ন অনেক ক্ষেত্রে আসে মিক্স ম্যাচ করে। আচ্ছা, ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টার, অর্থাৎ গুণগত রসায়ন এবং মূলের পর্যাবৃত্ত ধর্ম, এই দুইটা চ্যাপ্টার মিলিয়ে একটা কোয়েশ্চেন করে অনেক ক্ষেত্রে। তাহলে ব্যাপারটা কি হবে আপু? আমরা হচ্ছে যদি ফার্স্ট চ্যাপ্টার এবং
লাস্ট চ্যাপ্টার বাদ দিয়ে দিই, তাহলে আমরা সৃজনশীল কভার করতে পারছি, অর্থাৎ গ আর ঘ কভার করতে পারছি। কিন্তু যখন ব্যাপারটা তুমি ক আর খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এই দুটো প্রশ্নের ক্ষেত্রে যাচ্ছ, তখন কিরকম হচ্ছে একটু দেখি। আমাদের যে ফার্স্ট এবং লাস্ট চ্যাপ্টারটা রয়েছে, এই দুটা চ্যাপ্টারে হিউজ পরিমাণ তোমরা জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন পাবে, যেটা দেখা যাবে যে আমরা যে সৃজনশীলটা গুণগত রসায়ন বা মৌলের পর্যাবৃত্ত ধর্ম বা রাসায়নিক পরিবর্তন এই চ্যাপ্টারগুলো থেকে যে সৃজনশীলগুলো আসছে, সেখানেও অনেক ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে ক এবং খ এই দুটো প্রশ্ন আসছে কিন্তু আমাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট চ্যাপ্টার থেকে। তাহলে তুমি হচ্ছে যদি এই চ্যাপ্টারগুলো বাদ দাও, তাহলে কি সম্ভব আসলে তোমার হচ্ছে 5টা সৃজনশীল ফুললি কমপ্লিট করা? কখনোই না। তার উপর অবজেক্টিভের ব্যাপারটা তো রয়েই গেছে। এই চ্যাপ্টারগুলো আসলে এই যে ফার্স্ট অ্যান্ড লাস্ট চ্যাপ্টার, এই চ্যাপ্টারগুলো থেকে অনেক বেশি অবজেক্টিভ পাই আমরা। ইভেন হচ্ছে তুমি যদি ইন্টারের পরবর্তীতে যে আমাদের ভর্তির যুদ্ধ, আমি সবসময় বলি যে ইন্টারের সময়টা থেকে আসলে ভর্তি যুদ্ধের জন্য তোমাদের প্রিপেয়ার হওয়া উচিত এখন থেকেই। তাহলে দেখা যায় যে এখন থেকে যখন তুমি প্রিপারেশন নিচ্ছ, তখন এমনভাবেই পড়ো যেটা হচ্ছে তুমি ভর্তি ক্ষেত্রেও কাজে লাগাতে পারো। তাহলে সেখানে তুমি যখন ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার বা কর্মমুখী রসায়ন থেকে প্রশ্ন পাচ্ছ, এবং তোমার যদি এখন থেকে সেটা ভালোভাবে পড়া থাকে, তাহলে তোমার ইন্টারও কভার হলো, তোমার অ্যাডমিশনেও হেল্পফুল হলো। সো বেটার এখনই ভালো মতো পড়ে যাওয়া। আর এখন যে সময়টা আসলে পাচ্ছি আমরা ইন্টারে গিয়ে, আমরা আসলে সেই সময়টা ইন্টারের পরে মানে অ্যাডমিশনের যে 3 মাস বা 4 মাস আমরা পাই, সেই সময় এত কিছু নতুন করে পড়া আসলে সম্ভব হয় না। তাই বাদ দিয়ে পড়বো বা কোনো কিছু বাদ রেখে পড়বো, এই ব্যাপারটা মাথায় একদম আনা যাবে না। আপু সব সময় বলি যে পড়াগুলো সবসময় ইন্টারের শুরুতে ভালোভাবে শুরু করতে হবে। এই সময়টা তুমি যতটা আসলে কাজে লাগাবে, যতটা ব্যবহার করতে পারবে, ইউটিলাইজ প্রপারলি যতটা করবে, তত বেশি তুমি ভালো রেজাল্ট পাবে ইন্টারে প্লাস অ্যাডমিশনে, যেটা আমাদের মূল লক্ষ্য আসলে। আচ্ছা, এবার আমরা চলে আসি যে এই চ্যাপ্টারগুলোতে আসলে কি কি পাচ্ছি বা এই চ্যাপ্টারগুলো থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে সে নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেফটি ইউজ অফ ল্যাবরেটরি, এখানে আমরা মূলত কি দেখতে পাই বা কি আছে এই চ্যাপ্টারটাতে, সেখানে আমরা কি পড়াশোনা করব। ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার চ্যাপ্টারটা মূলত হচ্ছে তোমার ল্যাব রিলেটেড, মানে কেমিস্ট্রি অবভিয়াসলি ল্যাব রিলেটেড। যেহেতু রসায়ন আমরা বলি, তবুও কেমিস্ট্রি ল্যাব করতে ভালো লাগে না এমন স্টুডেন্ট আসলে খুব কম। কেমিস্ট্রি ল্যাব অ্যাকচুয়ালি অনেক মজার, এনজয় করার মতো। তো এই যে তুমি ল্যাবরেটরিতে যাবে, ল্যাবরেটরিতে তুমি হচ্ছে ল্যাব করবে, তার আগে নিশ্চয়ই তোমার ল্যাবরেটরির সেফটি সম্পর্কে জানতে হবে, যে আমি যে যাব আমি কিভাবে নিজেকে রক্ষা করব, বা হচ্ছে কোনো ক্ষতি যেন না হয়, হার্মফুল কিছু যেন না হয়, বা সেখানে যে আমাদের হচ্ছে রিয়েজেন্টগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে ব্যবহার করব, বা যেই কেমিক্যাল যে জিনিসপত্রগুলোতে আমরা রাখবো বা এলিমেন্টসগুলো আমরা কিভাবে হচ্ছে টেক কেয়ার করবো, সেখানে নিজেদের কিভাবে সেফ রাখবো, বা তুমি যদি কেমিস্ট্রি হচ্ছে ল্যাবে তুমি কি করবে, টোটাল হচ্ছে ল্যাবের ব্যাপারটা তুমি চিন্তা করো, তাহলে টোটালটাই তোমার এই ফার্স্ট ব্যাপারটাতে, ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারটাতে রয়েছে, এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারটাতে। যে আমরা কিভাবে কোন মৌল বা কোন যৌগের মিশ্রণ বা কোন জিনিসটা কিভাবে রাখবো, কোন যন্ত্রপাতিগুলো কিসে আমরা ব্যবহার করবো, ইভেন হচ্ছে ব্যবহারের পরে সেগুলো ধুয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করার কি সিস্টেম, অর্থাৎ ক্লিনিং প্রসেস, এই টোটাল ব্যাপারটা আসলে আমাদের ফার্স্ট পেপারে রয়েছে, যেখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে না। আচ্ছা, আমাদের অনেক ক্ষেত্রে যেটা হয় যখন হচ্ছে প্রশ্ন করতে একটু আউট অফ বক্স গিয়ে চিন্তা করে যে হচ্ছে না আমি গতানুগতিক প্রশ্ন করব না, গতানুগতিক প্রশ্নের যে ধারা ওই ধারায় আমি প্রশ্ন করব না, আমি একটু আউট অফ বক্স চিন্তা করব। তাহলে সেক্ষেত্রে যেটা হয় আপু, সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার থেকে অর্থাৎ এই ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার থেকে অনেক সময় একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যদি ফার্স্ট চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসে, তাহলে আমরা এই ফার্স্ট চ্যাপ্টারে কি টাইপের কোয়েশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি, যে কি ধরনের প্রশ্ন আসবে। আচ্ছা, সেক্ষেত্রে যদি আসে, তাহলে আমরা গ নাম্বারের জন্য মানে প্রয়োগে হচ্ছে আমরা ধরে নিতে পারি যে আমাদের যে পলভঙ্গি ব্যালেন্স রয়েছে, পলভঙ্গি ব্যালেন্সের একটা ম্যাথ আসতে পারে, খুব কমন। তারপর যেটা ঘতে আসতে পারে যে আমাদের সেমি মাইক্রো বা মাইক্রো যে অ্যানালাইসিস যে পদ্ধতিটা রয়েছে সে পদ্ধতির তুলনা আসতে পারে, বা হচ্ছে একটু ক্রিটিক্যাল ওয়েতে তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই দুইটা অ্যানালাইসিস পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা স্কুল কলেজে ল্যাবরেটরিতে ব্যবহারের জন্য উপযোগী, এই ধরনের প্রশ্ন আসতে পারে খুব কমনলি। আচ্ছা,
এটা হচ্ছে মোটামুটি আমাদের ফার্স্ট চ্যাপ্টার, এবং ফার্স্ট চ্যাপ্টার থেকে তুমি অনেক অবজেক্টিভ পাবা, দ্যাটস শিওর, ফর শিওর অনেক অবজেক্টিভ পাবা। এবং আমি বলি, যখন আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে বই পড়া শুরু করব, তখন আমরা যেদিন যেই পড়াটুকু পড়বো সেটার প্রথমে একবার হলে অন্তত আমরা লাইন বাই লাইন, ফার্স্ট লাইন টু লাস্ট লাইন পড়বো। কেন পড়বো আপু? টপিক অনুযায়ী পড়ি, ইম্পর্টেন্টগুলো দাগিয়ে পড়ি, কেন ফার্স্ট লাইন টু লাস্ট লাইন পর্যন্ত পড়তে হবে? এটা একটা প্রশ্ন আসলে, যে এত কষ্ট কেন করব। এখন এত কষ্ট কেন করবা সেটা হচ্ছে, যখন তুমি পরীক্ষার আগে পড়বা, মানে হচ্ছে লাইক আমাদের কেমিস্ট্রি পরীক্ষার আগে হয়তো একদিন বা দুদিন বন্ধ থাকে, তাহলে যখন তুমি পরীক্ষার আগে পড়বা, তখন পাঁচটা চ্যাপ্টারের এত এত হিউজ সিলেবাস, এত পড়াশোনার মধ্যে তোমার পক্ষে সম্ভব হবে না যে লাইন বাই লাইন তুমি ফার্স্ট টু লাস্ট পড়বা। তাহলে তুমি অবজেক্টিভে কি করবা? হ্যাঁ, এই অবজেক্টিভে তোমার তখন হচ্ছে কাজে আসবে এই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত লাইন বাই লাইন পড়াটা। কি হয় যে আমরা অনেক সময় এমন এমন অবজেক্টিভ পাই, যেটা হচ্ছে প্রশ্ন দেখার সময় মনে হলো যে আমি কোথায় যেন পড়েছি, প্রশ্নটা খুব চেনা চেনা, কিন্তু কি হয় যে আমরা মনে করতে পারছি না যে হচ্ছে কোথায় পড়েছিলাম বা কবে পড়েছি, মনে আসছে না। তাহলে যেটা হয় যে আমরা তখন হচ্ছে যখন ওই অবজেক্টিভের যখন অপশনগুলো আমরা দেখবো যে ক নাম্বারে এটা আছে, আচ্ছা না এটা না, খ নাম্বারে এটা আছে, আচ্ছা না এটাও পড়িনি, কিন্তু গ নাম্বারে যেটা দেখলে তোমার মনে হলো যে হুম, এই জিনিসটা তুমি হচ্ছে কোথাও একটা পড়েছো, এবং তখন না তোমার একটা ভিজুয়ালাইজের একটা ব্যাপার হবে যে হ্যাঁ, তোমার সামনে হচ্ছে ভিজুয়ালাইজ হবে যে ওই চ্যাপ্টারের ওই পেজের ডান পাশে বা বাম পাশে পড়েছিলাম এরকম একটা লাইন। এই যে ব্যাপারটা, এটা একমাত্র তখন সম্ভব যখন তুমি লাইন বাই লাইন এক থেকে দুইবার হলে অন্তত পড়বা। তাই হচ্ছে আমি হচ্ছে সাজেস্ট করি, যখন আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের শুরু থেকে যখন আমরা পড়াটা শুরু করি, এই যে শুরুর সময়টা, এই সময়টাতে আমরা আগে হচ্ছে লাইন বাই লাইন পড়াটা পড়ে নেব, তাতে করে পরবর্তীতে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, এবার আমরা চলে যাই হচ্ছে গুণগত রসায়ন বা কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে। আচ্ছা, কোয়ালিটেটিভ কেমিস্ট্রি বা এই গুণগত রসায়ন বিষয়টাতে আমরা কি কি নিয়ে আলোচনা করব বা কি কি রয়েছে? আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা মূলত হচ্ছে পরমাণু, ইলেকট্রন বিন্যাস, প্রোটন, নিউট্রন, বিভিন্ন পরমাণুর মডেল বা বর্ণালী, এইসব রিলেটেড হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা। যেমন এটা শুরুই হয় হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা হচ্ছে রাদারফোর্ডের এক্স রে পরীক্ষা, এই পরীক্ষাগুলোর মাধ্যমে হচ্ছে শুরু হয়। মানে শুরু থেকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে আমরা খুব কমনলি জিজ্ঞেস করি যে কি টাইপের প্রশ্ন আপু আসতে পারে। হিউজ এই টাইপের এই চ্যাপ্টারটাতে প্রশ্ন অনেক ধরনের হতে পারে এবং অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই চ্যাপ্টারটা অবশ্যই ইম্পর্টেন্ট যেহেতু আমরা এখান থেকে অ্যাটলিস্ট দুইটা সৃজনশীল প্রশ্ন পাচ্ছি, এবং আমরা চেষ্টা করব দুইটাই অ্যান্সার করতে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে আসতে পারে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই পরমাণু মডেলটির সিদ্ধান্ত কি, বা হচ্ছে সীমাবদ্ধতা জানতে চাইতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা কি কি রয়েছে, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা সম্পর্কে আসতে পারে, এবং তোমাকে হচ্ছে তুলনা করতে বলা হতে পারে যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল দুটার মধ্যে কি পার্থক্য, বেসিক পার্থক্য কি, বা হচ্ছে কেন রাদারফোর্ড একটা পরমাণু মডেল দেওয়ার পরেও কেন বোর আরেকটা মডেল দিলেন। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে এক্সপ্লেইন করব। এই ব্যাপারগুলো আসতে পারে। তারপর হচ্ছে তোমার পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের ম্যাথ আসতে পারে হচ্ছে ইলেকট্রন শক্তি, মানে হচ্ছে পরমাণুর একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যেতে কি পরিমাণ হচ্ছে শক্তি লাগতে পারে, এই ধরনের ম্যাথ আসবে, খুব কমন এইসব। ইভেন হচ্ছে এরকম ছোট ছোট যে ম্যাথগুলো, অর্থাৎ আমরা খুব ইজিলি যে ম্যাথগুলো করতে পারি, সেই ম্যাথগুলো অনেক সময় আমাদের অবজেক্টিভে পাওয়া যায়। তো আমরা যখন ক্লাসগুলো করব, আমরা আশা করি তোমরা সবাই হচ্ছে খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবে, খুব ভালোভাবে ক্লাসগুলো করবে। আচ্ছা, আর কি রয়েছে এই চ্যাপ্টারটার পরবর্তীতে রয়েছে পরমাণুর বর্ণালী সম্পর্কে রয়েছে। বর্ণালীর কিছু, সেখানে তোমরা কিছু ম্যাথ পাবা, ইভেন হচ্ছে যে দৃশ্যমান বর্ণালী রয়েছে সেই দৃশ্যমান বর্ণালী সম্পর্কে জানতে পারবো, দৃশ্যমান বর্ণালীর যে রেঞ্জ রয়েছে যে কত থেকে কত পর্যন্ত কোন বর্ণালী, এইসব সম্পর্কে আমরা হচ্ছে জানবো এই চ্যাপ্টারটাতে। তারপর আমরা চ্যাপ্টারের পরবর্তীতে পাবো হচ্ছে ক্যালাসেন, আমরা ক্যালাস কিভাবে গঠন হয়, ক্যালাসেন সম্পর্কে আমরা জানবো। ক্যালাসেনের পরবর্তীতে আর কি আসতে পারে এই চ্যাপ্টারটাতে?
ক্যালসিনের পরবর্তীতে ধরো হচ্ছে পাতন প্রক্রিয়া। পাতন প্রক্রিয়া সম্পর্কে মোটামুটি আমরা বিস্তারিত হচ্ছে জানবো, এবং সেখান থেকে প্রশ্ন আসবে হিউজ পরিমাণে, যে আংশিক পাতন বলো বা হচ্ছে বাষ্প পাতন বলো, এই ধরনের কয়েক ধরনের পাতন সম্পর্কে হচ্ছে আমরা বিস্তারিতভাবে পড়বো, কিন্তু সেগুলো হচ্ছে চ্যাপ্টার বাই চ্যাপ্টার। আচ্ছা, তারপর কি আসলো, আমরা ক্রোমাটোগ্রাফি চ্যাপ্টারটার লাস্টের দিকে আমরা গিয়ে পাবো হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি দিয়ে আমরা মূলত হচ্ছে চ্যাপ্টারটা শেষ করব। ক্রোমাটোগ্রাফি সম্পর্কে জানবো, ক্রোমাটোগ্রাফি কি, ক্রোমাটোগ্রাফির কাজ কি, ব্যবহার কি, এই সম্পর্কে জানবো। আচ্ছা, এখান থেকে মোটামুটি আমি যতগুলো টপিক বলেছি, এই টপিকগুলোর প্রত্যেকটাই প্রশ্ন আসার মতো টপিক, এবং হচ্ছে ম্যাথমেটিক্স এই চ্যাপ্টার একটু কম তুলনামূলক, বাট হচ্ছে যে ম্যাথগুলো বললাম সেগুলো হচ্ছে খুব কমনলি আসে। আচ্ছা, তারপর কি হয় আমাদের থার্ড চ্যাপ্টার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন। কি হলো, পিরিয়ডিক প্রপার্টিজ অ্যান্ড বন্ডিং ইন এলিমেন্টস। ওকে, এই চ্যাপ্টারটাতে আমরা মূলত হচ্ছে এই যে পরমাণু, মানে সেকেন্ড চ্যাপ্টারের সাথে এটা তুমি কোরিলেট করে পড়তে পারবে। সেকেন্ড চ্যাপ্টার আমরা জানলাম যে পরমাণু সম্পর্কে, পরমাণু কি দিয়ে গঠিত, পরমাণুর ভিতরে কি রয়েছে, এবং তারপরের চ্যাপ্টারে আমরা এসে জানবো এই মৌলগুলো কোথায় থাকছে, অর্থাৎ পর্যায় সারণীর কততম পর্যায়ে, কততম গ্রুপে রয়েছে, আমরা সেগুলো জানতে পারবো। আমাদের এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে যে উপরোক্ত মৌলটি, তোমাকে একটা মৌল দেওয়া হলো, উপরোক্ত মৌলটি কোন ব্লকের বা কোন পর্যায় সারণীর কত নাম্বার পর্যায়ের কত নাম্বার গ্রুপের মৌল। খুব কমন প্রশ্ন অ্যাকচুয়ালি এগুলো। তারপরে আমরা হচ্ছে একটু যদি ভিতরের দিকে যাই, তাহলে আমরা হচ্ছে এখানে পর্যাবৃত্ত ধর্ম সম্পর্কে জানতে পারবো, যেমন ধরো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বা ইলেকট্রন পরমাণুর আকার সম্পর্কে জানতে পারবো, যোজ্যতা সম্পর্কে জানতে পারবো, আনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব অধাতব ধর্ম সম্পর্কে জানতে পারবো, ইলেকট্রন আসক্তি সম্পর্কে জানতে পারবো, তড়িৎ ঋণাত্মকতার প্রভাব সম্পর্কে জানতে পারবো। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, বা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা প্রশ্নে আসে, যে আমরা এখানে কিছু ক্রম শিখতে পারবো। কিরকম, যে ইলেকট্রন আসক্তি বা আয়নীকরণ শক্তি, এইটা কোন পরমাণুর থেকে কোন পরমাণুর বেশি, বা কোন মৌল থেকে কোন মৌলের বেশি, কোন মৌলের কম, এই জিনিসটা আমরা হচ্ছে শিখবো এই চ্যাপ্টারটাতে। যে তোমাকে দেওয়া হলো যে অততম গ্রুপের এই মৌলগুলোর তুমি হচ্ছে ক্রমবিন্যাস করো, ইলেকট্রন আসক্তির ক্রমবিন্যাস করো, বা ধরো হচ্ছে আয়নীকরণ শক্তির ক্রমবিন্যাস করো। এটা খুব কমন একটা জিনিস, যেগুলো হচ্ছে আমরা যখন পড়াবো তখন আশা করি তোমরা হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে আমাদের সাথে থাকবে এবং পড়াশোনা ভালোভাবে করবে, আমাদেরও হেল্প করবে। আচ্ছা, তারপর আসে হচ্ছে আমাদের মৌলের দ্রবণীয়তা সম্পর্কে আসে, বা হচ্ছে অম্লক্ষার প্রকৃতি নির্ণয়, পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের মধ্যে অনেক ক্ষেত্রে সম্পর্ক, কিভাবে একটা সম্পর্ক তুমি হচ্ছে বিল্ড আপ করতে পারো সেই সম্পর্কে আসে, অধিক্রমণ, এবং হচ্ছে থার্ড চ্যাপ্টারের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার হচ্ছে সংকরণ থেকে আমরা সবসময় হচ্ছে প্রশ্ন দেখতে পাই। সংকরণ হচ্ছে আমরা অনেকে মনে করি একটু কঠিন, বাট আমরা যখন বুঝে বুঝে পড়বো, আমরা কি করবো, আমরা সবকিছু আসলে বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। এমন না যে হচ্ছে মুখস্থ বিদ্যা করে গেলাম না বুঝে, আমরা বুঝে পড়বো, যেন হচ্ছে মুখস্থ বিদ্যাটা চলে গেল, আমরা বুঝে বুঝে প্রশ্নের অ্যান্সার করতে পারি। আচ্ছা, এই চ্যাপ্টারটাতে আরো হচ্ছে তোমরা পোলারায়ন সম্পর্কে জানতে পারবে, সন্নিবেশ সমযোজী বন্ধন বা সমযোজী বন্ধন বা হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো সম্পর্কে হিউজ আলোচনা রয়েছে। বন্ধন কোন সম্পর্কে আমরা জানতে পারবো, এবং এখান থেকে ম্যাথমেটিক্স টার্মও মোটামুটি অনেক আছে। আমি চেষ্টা করব পরবর্তীতে যখন ক্লাস নেব তখন তোমাদের জন্য ম্যাথমেটিক্সের আলাদা ক্লাস রাখার, যে কেমিস্ট্রি রিলেটেড ম্যাথগুলো হচ্ছে যেন আমরা আলাদা করতে পারি। এটা তোমাদের জন্য অ্যাকচুয়ালি ভালো হবে, কারণ হচ্ছে বেসিক পড়া এবং ম্যাথ হচ্ছে আলাদা করে করলে তোমাদের করতেও ভালো হবে, বা মেন্টালি তোমরা প্রিপারেশন করতে পারো। এবং হচ্ছে তোমরা কিভাবে ক্লাস চাও, পরবর্তীতে কিভাবে তোমরা ক্লাস করতে চাও, কিভাবে ক্লাস নিলে তোমাদের ভালো লাগবে, সেটা হচ্ছে আমাদের তোমরা কমেন্ট করে জানাতে পারো, ইভেন হচ্ছে পেজের ইনবক্সে দিতে পারো। সেটা আমাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে, এবং আমরা চেষ্টা করবো হচ্ছে তোমরা হচ্ছে যেভাবে পড়ালে তোমাদের জন্য ভালো হয় সেটা মাথায় রেখে পড়াতে। আচ্ছা, তারপরে চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ চ্যাপ্টারটা মূলত আমরা বিক্রিয়া নিয়ে পড়াশোনা করব, মানে হচ্ছে বিক্রিয়ার কি ধরনের রাসায়নিক পরিবর্তন হচ্ছে, বিক্রিয়ার শক্তি নিয়ে পড়াশোনা করব, বা হচ্ছে বিক্রিয়া একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, বিক্রিয়ার উপর প্রভাবকের প্রভাব সম্পর্কে আমরা জানতে পারবো। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে লাশ হাতেলিয়ারের নীতি, এটা একটা ইম্পর্ট্যান্ট আসলে টপিক, এটা নিয়ে আমরা পড়াশোনা করব।
আমরা যদি ম্যাথের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে কেপিকেসির ম্যাথ খুব ইম্পর্টেন্ট, খুব কমন। কেপিকেসির ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। পানির আয়নিক গুণফল বলো বা হচ্ছে বিয়োজন ধ্রুবক, এই টপিকগুলো আসলে ক্ষারের বিয়োজন ধ্রুবক, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এই জিনিসগুলো নিয়ে আমরা ম্যাথ পাবো অনেক বেশি। ফোর্থ চ্যাপ্টারটা মূলত ম্যাথের জন্য আসলে অনেক ইম্পর্টেন্ট। ফোর্থ চ্যাপ্টারে অনেক বেশি ম্যাথ রয়েছে, আমাদের ম্যাথ করবো আমরা অনেক। আচ্ছা, তারপরে আসে কর্মমুখী রসায়ন, যেটার প্রতি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে স্টুডেন্টদের অনেক অনীহা, তারা এটা পড়তে একদমই চায় না। আমি হচ্ছে তোমাদের খুব মজার ব্যাপার বলি যে আমাদের যে এই চ্যাপ্টারটা কর্মমুখী রসায়ন, কর্মমুখী রসায়ন মানে কি? মানে হচ্ছে আমাদের জীবনের সাথে যে রসায়নগুলো আসলে আমরা কাজে লাগাতে পারি, আমাদের ডে টু ডে লাইফে যে জিনিসগুলো আমরা কাজে লাগাতে পারি, সেটাই তো কর্মমুখী রসায়ন, না? ভোকেশনাল কেমিস্ট্রি। এখন কর্মমুখী রসায়ন আমরা মূলত কি নিয়ে আলোচনা করি? কর্মমুখী রসায়নে আমরা হচ্ছে খাদ্য নিরাপত্তা বা হচ্ছে ফুড প্রিজার্ভেটিভস। এখন দেখো, আমরা হচ্ছে ম্যাক্সিমাম খাবারই খাই কিরকম? প্যাকেটজাত খাবার খাই। এখন প্যাকেটজাত খাবারের ক্ষেত্রে আমরা যখন কিনি তখন আমরা মূলত কি দেখে কিনি, বা কি মানে সর্বোচ্চ আমরা এক্সপায়ার ডেটটুকু দেখে কিনি, কিন্তু আমরা কি কখনো চেক করি যে এটার উপাদানগুলো কি 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 দিয়ে তৈরি হয়েছে এই জিনিসটা, বা এখানে যে ফুড প্রিজার্ভেটিভটা রয়েছে সেটার পরিমাণ কত? জানি না আমরা। কিন্তু এই চ্যাপ্টারটা সুবিধা তোমার এখানেই, তুমি যখন এই চ্যাপ্টারটা পড়বে সেটা শুধু এরকম না যে তুমি পরীক্ষার খাতায় লিখবে, তুমি তোমার বাস্তব জীবনে এটা কাজে লাগাতে পারবে। কিভাবে? তোমরা এই চ্যাপ্টারটাতে শিখতে পারবে যে ফুড প্রিজার্ভেটিভস, কোন ফুড প্রিজার্ভেটিভটা ফুডে হচ্ছে কি পরিমাণে দেওয়া যায়। কোনোটা হয়তো 1.5%, কোনোটা 2.5%, কোনোটা 0.25%। এই যে একটা পার্সেন্টেজ, যে এর বেশি দিলে সেটা তোমার জন্য হার্মফুল, তোমার শরীরের জন্য সেটা হার্মফুল, এই যে এই জানাটা, এটা অবভিয়াসলি তোমার এই বই থেকে তুমি ইজিলি এটা জানতে পারছো এবং নিজের ক্ষেত্রে হচ্ছে তুমি কাজে লাগাতে পারছো। তাহলে এই জন্যই তো এটা কর্মমুখী রসায়ন। তাহলে এটা নিজের জন্য তো জানা প্রয়োজন, না? পরীক্ষার জন্য তো আমরা অবশ্যই পড়বো, কিন্তু আমরা যখন এটা মাথায় রেখে পড়ি যে হ্যাঁ পরীক্ষার জন্য পড়ছি, পরীক্ষার জন্য পড়বো, তখন অনেক ক্ষেত্রে আমরা না হাঁপিয়ে উঠি, আমাদের পড়তে আর ভালো লাগে না। কিন্তু আমরা যখন হচ্ছে এটা ভাববো যে এই পড়াটা অ্যাকচুয়ালি মজার, এটা যদি আমরা মজা করে পড়তে পারি, এটা যদি আমরা বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তাহলে আমাদের পড়ার আসলে আগ্রহটা বাড়ে। তারপর দেখো, আমরা যে বাজারজাত এখন মাছ বলো, মাংস বলো, ফল ফ্রুট বলো, সবকিছু বাজারজাত আমরা পাই না, কৌটাজাত আমরা পাই। এই চ্যাপ্টারটা পড়লে তোমরা জানতে পারবে যে এই কৌটাজাতকরণ কিভাবে করা হয়। ফলমূল বলো, মাছ মাংস বলো, সেটা কৌটাজাতকরণ হয় কিভাবে, আমরা ইজিলি এই ব্যাপারটাতে জানতে পারবো। তারপর ধরো আমরা হচ্ছে সবাই টয়লেট্রিজ বা পারফিউমারিজ জিনিসপত্র আমরা ব্যবহার করে থাকি। আমরা এইগুলোর মেকিং প্রসেস, কোনটা কি উপাদান দিয়ে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে, সেই সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে খুব ইজিলি সুন্দরভাবে হচ্ছে জানতে পারবো। তারপর আমরা লাস্টে হচ্ছে ভিনেগার, মল্ট ভিনেগার তৈরি, বা এটা হচ্ছে কিভাবে হচ্ছে ইউজ হয় এটার, এই জিনিসগুলো মোটামুটি হচ্ছে মানে কর্মমুখী রসায়ন, মানে যেই জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে, সেই ব্যাপারগুলো আলোচনা করা হয় আমাদের এই চ্যাপ্টারটাতে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের একটা ওভারভিউ বলতে পারো, যে কিরকম প্রশ্ন আসে, বা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে, বা কেমিস্ট্রি ফার্স্ট পেপার কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয়। এই ছিল মোটামুটি একটা ওভারভিউ বলো, বা হচ্ছে পুরোটার একটা ধারণা দেওয়ার আমি চেষ্টা করেছি। আমি জানি না কতটা পেরেছি, সেটা তোমরা জানো। তোমরা যতটা বুঝতে পেরেছো আমার জন্য সেটাই আসলে সার্থকতা বলো। আর এখন যেটা আমি হচ্ছে বলবো একটা টিপস, আমি জানি না তোমরা হচ্ছে নোটিস করেছো কিনা, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যখন নাম বলেছি যে ল্যাবরেটরির নিরাপদ ব্যবহার, সেফ ইউজ অফ ল্যাবরেটরি, আমি ইংলিশ টার্মটা বলেছি। ইংলিশ টার্মটা কেন বলেছি? আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, আমরা দেখি যে হচ্ছে কিছু কিছু শব্দ বাংলা যার পাশে হচ্ছে ব্র্যাকেটে আমরা ইংলিশ টার্মটা দেখি না। এটা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট আমি বলবো, যখন তোমার রিডিং পড়বে বা নর্মালি পড়বে তখন ইংলিশ টার্মটা জেনে নিবে। ইংলিশ টার্মটা কেন জানবে? অনেক ক্ষেত্রে আমাদের অ্যাডমিশনের ক্ষেত্রে, যখন আমি অ্যাডমিশনের জন্যই বলছি, অ্যাডমিশনের ক্ষেত্রে হচ্ছে যখন প্রশ্ন আসে তখন বাংলা টার্মটা ইউজ না করে ইংলিশ টার্মটা ইউজ করে। এটা একটা ছোট্ট টিপস। এখন তোমার যদি ইংলিশ টার্মটা জানা না থাকে, দেখা গেল খুব কমন প্রশ্ন তুমি জানো কিন্তু তুমি ওই ইংলিশ টার্মটা জানো না, দ্যাটস ওয়াই তুমি হচ্ছে অ্যান্সার করতে পারছো না। এটা অ্যাকচুয়ালি হচ্ছে অনেক দুঃখের একটা ব্যাপার যে আমরা শুধুমাত্র ইংলিশ টার্ম জানি না বলে অনেক ক্ষেত্রে একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবো না। সেটা তো হতে পারে না, না? আমরা এত কষ্ট করে পড়াশোনা করছি, এত কষ্ট করে যখন পড়ছি, তখন বাংলা শব্দের পাশে ব্র্যাকেটে যে আমাদের ইংলিশ টার্মটা যেসব থাকে, সেই টার্মগুলো আমরা একবার হলেও
নোটিস করবো, এমন না যে আমার খুব মুখস্থ করতে হবে, বাট আমরা দেখে যাব, যেন হচ্ছে আমরা অ্যাটলিস্ট চিনতে পারি যে এই ওয়ার্ডটা দ্বারা এটা বোঝায় বাংলায়, যেন আমরা অ্যান্সার করতে পারি। এই ছিল মোটামুটি আজকের যা মতো কেমিস্ট্রি, একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আর আচ্ছা, অনেক কমেন্ট পেয়েছি, আপুর কথা অনেক ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সামনে ক্লাসগুলো করবে আশা করি। আজকে তো জাস্ট একটা আলোচনা নির্ভর ক্লাস ছিল আমাদের। আর তোমাদের যে কোনো হচ্ছে প্রবলেম থাকলে বা কোনো কিছু বুঝতে না পারলে আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে প্রথমে হচ্ছে তোমাদের ওই কোয়েশ্চেন অ্যান্সার একটা পর্ব রাখবো, যে প্রথম 5 মিনিট হোক বা 10 মিনিট হোক, যে তোমরা যেসব কোয়েশ্চেনগুলো করবে আগের দিনের পড়ার বা আগের দিনের ক্লাসের, সেগুলো সম্বন্ধে আমরা একটু চেষ্টা করব হচ্ছে আলোচনা করে ক্লিয়ার করে দেওয়ার। তো এই তো ছিল মোটামুটি আজকের জন্য কেমিস্ট্রি। নেক্সট ক্লাসে দেখা হবে আশা করি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।